এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, আজকে সুপ্রিম কোর্টে ওবিসি 7% কেস ছিল। অনগোয়িং রিক্রুটমেন্টে 17 থেকে 7% কেন করা হবে, এটা নিয়ে কেস হয়েছিল সুপ্রিম কোর্টে। তো আজকে শুনানি হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করলো না। ডায়েরি নাম্বার আজকে ছিল 17 থেকে 7% কেন করা হবে। তো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো না, তার মানে রাজ্য সরকার যা চাচ্ছে সেভাবেই কিন্তু নিয়োগগুলো হবে। তো রাজ্য সরকার তো 7%ই চাচ্ছে, 17 থেকে 7। তো এই জন্যই তো ওবিসি আপডেট অপশন দিয়েছে। তার মানে ফাইনালি বোঝাই গেল 7% নিয়ে নিয়োগটা হবে। এবার বাকি প্রসেস কিন্তু 7% নিয়েই হবে। তবে একটা কথা, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মূল রায়টাকে চ্যালেঞ্জ করা যাবে, মূল রায়টাকে। তো তার জন্য হাইকোর্টে যেতে হবে মূল রায়কে চ্যালেঞ্জ করতে, কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টে 7%ই হবে। তো এবার আশা করি আর কোনো বাধা থাকলো না, এবার বাকি প্রসেসগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে। তো ক্যাটাগরি আপডেটের নোটিশ দিয়েছে, এবার যা হওয়ার তাই হবে। তার মানে নতুন করে কেউ ডাক পাবে, কেউ বাদ যাবে। নতুন করে যারা ডাক পাবে তাদের ভেরিফিকেশান ইন্টারভিউ হবে। প্যানেল 11-12 2025 SLST 11-12 নতুন করে প্যানেল হবে। যারা নতুন করে ডাক পাবে তাদের ভেরিফিকেশান ইন্টারভিউ হয়ে একবারই ওয়েটিং, তারপর ফাইনাল প্যানেল নিয়ে তারপর নতুন করে যারা ডাক পাবে সবটা নিয়ে নতুন করে প্যানেল হবে। এটা 11-12। আর 9-10 তো আর ইন্টারভিউ হয়নি, তো এখানে একটা ইন্টারভিউ লিস্ট বার হবে, কারা বাদ গেল কারা ডাক পেলো, একটা ফ্রেশ একটা ইন্টারভিউ লিস্ট বার হবে। তারপর ইন্টারভিউ হবে, তারপর হচ্ছে যেভাবে প্যানেল বার হয় সেভাবেই হবে। শুধু 11-12 যেহেতু অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আর নতুন করে যারা ডাক পাবে, 11-12 তো প্যানেল প্রকাশ হয়ে গেছে, নতুন করে যারা ডাক পাবে তাদেরই কিন্তু ভেরিফিকেশান ইন্টারভিউ হবে। ভেরিফিকেশান ইন্টারভিউটা একদিনে হওয়ার কথা। তো এবার আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেল যে 7%ই কিন্তু হচ্ছে, কারণ সরকারের উপরই ছেড়ে দিল, হস্তক্ষেপ কিন্তু করলো না। তো সরকার 7%ই চাচ্ছে, বোঝাই যাচ্ছে। সমস্ত নিয়োগে, নতুন পুরনো যাই হোক, সমস্ত নিয়োগে সরকার 7%, যেমন WB সেখানেও 7% করে দিয়েছে, সেটাও কিন্তু 17% ছিল। 2025 SLST এটাও 17% নিয়েছিল, তো এবার 7% করে দিল। তো হস্তক্ষেপ করলো না, তার মানে বোঝাই যাচ্ছে 7%ই হচ্ছে, এটা একদম মানে শিওর হওয়া গেল। ঠিক আছে, তবে মূল রায়কে কিন্তু চ্যালেঞ্জ করা যেতে পারে। এই যে 66-এর বাইরে যারা বাদ গেল সেটা নিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, তো আর কোনো বাধা থাকলো না এবার এই নিয়োগটা, কারণ সবচেয়ে বড় বাধা ছিল এই ওবিসি। সরকার যেহেতু এবার ওবিসি 66 এর বাইরে বাতিল করে দিয়েছে। আরেকটা কথা বলছি, ক্যাটাগরি আপডেট অবশ্যই করে দেবে ওবিসি A-B যারা আছো, যারা ডাক পাওনি তারাও। না হলে কিন্তু নোটিশ তোমরা দেখো 11-12 9-10 নোটিশ দেখো, ওখানে পরিষ্কার করে বলে দিয়েছে কিন্তু ক্যাটাগরি আপডেট না করলে তাকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ধরা হবে। তো অবশ্যই তোমরা ক্যাটাগরি আপডেট করে দেবে। আর এবার আশা করি বাকি প্রসেসগুলো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো ওবিসি ক্যাটাগরি আপডেট চলছে, আর এরপর হয়তো আসার সম্ভাবনা আছে EWS, আসতেও পারে আবার নাও আসতে পারে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। অনুমান করা যাচ্ছে যেহেতু WB-তে হয়েছে এখানেও হতে পারে। তবে এবার আশা করি এই সেপ্টেম্বর মাসে প্রসেস আশা করি ভালোভাবেই শুরু হবে। তবে সেটুকুই বলা ছিল, সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করলো না, 7%ই কিন্তু হলো।